ধন্যবাদ সবাইকে। আমরা এতক্ষণ দেখলাম কিভাবে চার্ট তৈরি করা যায়, আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা যে বিষয়টা দেখব, হাইপার লিঙ্ক। মূলত এখন যদি আমরা হাইপার লিঙ্ক দেখতে চাই, আগে বুঝতে হবে হাইপার লিঙ্ক কি। হাইপার লিঙ্কটা হলো যখন আমরা কোনো কিছু কাজ করি, মনে করলাম যে ধরেন আহ এক যখন রেজাল্ট হয় এসএসসি বা এসএসসি, এখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেয়। আবার তাদের রেজাল্ট গুলি করা হয়। এখন এই রেজাল্ট থেকে যদি আহ একটা নির্দিষ্ট অনেক স্কুল কলেজের কিন্তু ওই তখন কিন্তু ইন্টারের সময় অনেক কলেজের থেকে পরীক্ষা দেয়। আবার এরকম এইগুলির থেকে আলাদা ভাবে দেখতে চাইলে সহজে কিভাবে আমরা দেখতে পারি, ওইটার জন্য হাইপারলিংক ব্যবহার করা হয়। আচ্ছা, আমি আরেকটু সহজভাবে যদি বলি, একটা শিক্ষা প্রতিষ্ঠানে ধরো যে ক্লাস 6 পর্যন্ত থেকে শুরু করে ইন্টার পর্যন্ত ওই কলেজের লেখাপড়া হয়, স্কুল এন্ড কলেজ এটা। তো তখন কিন্তু এই ক্লাস 6 এর আবার ডে, আবার ইভিনিং শিফট থাকতে পারে, সায়েন্স আর্টস কমার্স থাকতে পারে, এরকম বিভিন্ন থাকতে পারে। তো এখন একটা প্রতিষ্ঠানের যদি রেজাল্ট হয় ওই রকম ক্লাস 6 এর, তখন কিন্তু ডেতে হবে, আবার ইভিনিং এ হবে, 7 এর ক্ষেত্রে সেম, আবার 10-এ গিয়ে কিন্তু সায়েন্স আর্টস কমার্স ভাগ হবে। এখন এইরকম একটা প্রতিষ্ঠানের যখন রেজাল্ট শিট করা হলো, করার পর এই জায়গায় দেয়া হলো যে 6, 7, 8, 9, 10, 11 এই পর্যন্ত গেল। এখন যদি আমরা বের করতে চাই যে 6, 7, 8, 9, 10, আবার হলো প্রত্যেকটার এই ডে শিফট, ইভিনিং শিফট, আবার হলো ইন্টারে গিয়ে 9, 10-এ গিয়ে সায়েন্স আর্টস কমার্স, দেখা যাবে যে 15-20টা শিট হয়ে গেছে। এখন 15-20টা শিট যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এইভাবে দেখতে পারি। এই যে এখানে ক্লিক করব, আবার ক্লিক করব, আবার ক্লিক করব, এরকম ক্লিক করে করে কিন্তু আমাদের দেখতে হবে। এরকম যদি অনেকগুলি শিট থাকে, যদি 500 শিট থাকে বা 50টা শিট থাকে, এভাবে ক্লিক করে করে কিন্তু আমাদের দেখতে হবে। কিন্তু এইভাবে ক্লিক না করে কিভাবে আমরা সহজেই দেখতে পারি, এই বিষয়টাই হলো হাইপার লিঙ্কের মাধ্যমে আমরা শিখবো। তো এখানে হাইপার লিঙ্ক আমি লিখলাম হলো হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কটা আমি শুরুতে রাখলাম। হাইপার লিঙ্কটা আমরা কিন্তু এইভাবে শীটকে চাপ দিয়ে ধরে মুভ করতে পারি। এখন হাইপার লিঙ্কের জন্য কি করতে হবে, আমাকে একটা শেপ নিতে হবে। আমরা তো শেপ পাবো হলো এই জায়গা থেকে শেপ নিতে পারবো। এই যে এখান থেকে শেপ নিলাম, যে কোনো একটা শেপ নিলাম, এখানে এরকম একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর এই জায়গায় আমি চাচ্ছি যে উম লিখবো হলো ওই চার্ট। তো এখানে রাইট বাটনে ক্লিক করলে আমি ইচ্ছা করলে কিন্তু চার্ট লিখতে পারি। আচ্ছা, আমি প্রথমে স্যালারিটাই লিখি, স্যালারি শিট। আচ্ছা, স্যালারি শিট লিখলাম এটা, যাতে এখানে স্যালারি শিট লিখে এখন এটার মধ্যে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এই যে হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্কে ক্লিক করলাম। এখন হাইপার লিঙ্কে ক্লিক করার পর এই আমার এই স্যালারি শিটের সাথে লিঙ্ক করে দিতে হবে। এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ দেয়া আছে এই জায়গায়। প্লেস ইন দিস ডকুমেন্ট, প্লেস ইন দিস ডকুমেন্টে ক্লিক করব, এই যে স্যালারিতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। এখন হাইপার লিঙ্ক হয়ে গেছে। কিভাবে বুঝবো, আমরা কিন্তু এখানে স্যালারি শিটটা এই জায়গায় না থেকে আরো 50টা পরে যদি থাকতো, আমাকে এভাবে স্ক্রল করে কিন্তু ক্লিক করতে হতো। এখন হাইপার লিঙ্কে থাকা অবস্থায় আমি যদি এই স্যালারিতে ক্লিক করি, আচ্ছা এখানে যাই না, এই স্যালারিতে ক্লিক করলেই সাথে সাথে এই স্যালারিতে চলে যাবে। সেম ভাবে যদি আমরা আরেকটা শেপ নেই, আচ্ছা এখানে কিন্তু হয় না, এই কাজটা সেম ভাবেই হবে। আমি এখানে আরেকটা নিলাম, এই জায়গায় এরকম, এটার মধ্যে লিখলাম হলো ইলেকট্রিক বিল। তাহলে আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে এডিট টেক্সট দিয়ে কিন্তু ইলেকট্রিক বিল লিখতে পারবো। ইলেকট্রিক বিল লিখে
অন্য জায়গায় ক্লিক করলাম। এখন রাইট বাটনে ক্লিক করে এখানে হাইপার লিঙ্কে ক্লিক করব। হাইপার লিঙ্কে গিয়ে ক্লিক করে আমরা এই যে প্লেসে সিলেক্ট করা আছে। আচ্ছা, এখানে আমি একটু দেখি ডি এটাতে। এখানে টাইপ হলো, এখানে টাইপে কোনো কিছু না দিলেও হয়। বিলে গিয়ে ক্লিক করে ওকে বললাম। এখন আমরা এইটাতে ক্লিক করলে এই জায়গায় যাচ্ছে না, বলতেছে যে কোনো একটা প্রবলেম, অ্যাডমিনিস্ট্রেটরে যায় প্রবলেম। কিন্তু এইভাবেই করে হাইপার লিঙ্ক করে। আমি প্রত্যেকটাতে করে দিচ্ছি। এরপর আবার ইফরাত, একটু তুমি তোমার পিসিতে জয়েন করো। আচ্ছা, এরপর আমি আরেকটা শেপ নিলাম। মূলত আপনারা বিষয়টা আর কি বুঝেন যে হাইপার লিঙ্কটা কি। হাইপার লিঙ্ক হলো কোনো একটা শেপ করে হলো ওই জায়গায় আমি ওই শিটের নামটা দিয়ে দিব। নাম দিয়ে তারপর যদি আমি এটা করি, হাইপার লিঙ্ক করি, ওই জায়গায় ক্লিক করলেই তখন হাইপার লিঙ্ক ওই ডকুমেন্টে চলে যাবে। এই রেজাল্ট শিট ওকে বললাম। আবার সেম ভাবে আমি ইনসার্টে গিয়ে আরেকটা শেপ নিলাম, এরকম চার্ট। রাইট বাটনে ক্লিক করলাম, হাইপার লিঙ্ক বললাম, এটা চার্টে ক্লিক করে ওকে বললাম। এটা আবার আচ্ছা, এখানে বলছে যে আম, আসলে সে অপশনটা নিচ্ছে না। আচ্ছা, এইভাবে হাইপার লিঙ্কটা করতে পারি। তো আমরা দেখলাম যে হাইপার লিঙ্কটা হলো কি, কোনো একটা এই জায়গায় দিয়ে এরকম শেপ দিয়ে শিটের নামগুলি দিয়ে দিব। যেই শিটে ক্লিক করব, এখানে ক্লিক করলেই ওই শিটে রেজাল্টে আমি ক্লিক করলাম, আমাকে রেজাল্টে গিয়ে এইভাবে ক্লিক করতে হবে না। এইখানে গিয়ে ক্লিক করলেই এই শিটে নিয়ে যাবে, এই জায়গায় ক্লিক করলে এই শিটে নিয়ে যাবে। এরকম যত ডকুমেন্ট, এখানে এই ডকুমেন্টে যত শিট থাকবে এখানে লিঙ্ক করলে এই পেজে হাইপার লিঙ্কের এই জায়গায় ক্লিক করে যে কোনো জায়গায় ক্লিক করলেই ওই শিটে নিয়ে যাবে। এটাই মূলত হলো হাইপার লিঙ্ক। আচ্ছা, আমি একটু সবাইকে আহ বলবো যে বুঝতে পারছেন কিনা। প্র্যাকটিক্যালি কিন্তু আমি দেখাইতে পারি নাই, কারণ পিসিতে হাইপার লিঙ্কটা নেয় নাই। কিন্তু এইভাবেই করে আপনার পিসিতে আমি অফ করে আবার অন করলে আবার ঠিকও হয়ে যেতে পারে। আচ্ছা, আমি আর একবার একটু দেখি। আমি হলো রিমুভ হাইপার লিঙ্কটা দিলাম, দিয়ে আবার রাইট বাটনে ক্লিক করে হাইপার লিঙ্ক দিলাম এই জায়গায়। আচ্ছা, এখানে মূলত হলো অপশনটা নিচ্ছে না, কিন্তু আমরা এইভাবেই কাজটা করব। আপনারা আপনাদের হলো ইতে পিসিতে দেখবেন ঠিক এইভাবেই হবে। তো আমরা এইভাবে হাইপার লিঙ্কটা করতে পারি। তো অনেক বেশি ধন্যবাদ সবাইকে। হাইপার লিঙ্কটা কি আমরা অবশ্যই বুঝতে পারছি।